নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আগস্ট মাসে জবা গাছে, সেটা আপনার পুনে ভ্যারাইটি হোক, ব্যাঙ্গালোর ভ্যারাইটি হোক, বা ট্রপিক্যাল হিবিস্কাস হোক, কিংবা দেশি জবা গাছ, সেই সমস্ত জবা গাছে আজকের এই আগস্ট মাসে একটু ভিন্ন ধরনের পরিচর্যা করতে হবে। আর এই পরিচর্যা যদি করতে পারেন, আপনাদের গাছে কিন্তু সারা বছর ধরে ফুল ফুটবে বন্ধুরা। আর যে কেয়ারটা দেখাবো, এই দুটো গাছের উপর কেয়ার দেখাবো, কারণ প্রথমে একটা কেয়ার করতে হবে, তারপরে খাবার দিতে হবে, এবং তারপরে দ্বিতীয়বার আবারও খাবার দিতে হবে। মোটমাট এই আগস্ট মাস জুড়ে আপনাকে গাছটার উপরে, যে কোনো জবা গাছে 3বার কেয়ারটা করতে হবে। তো আজকে ভিডিওতে ডিটেলসে সেটাই বলে দেবো এবং দেখাবো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার চ্যানেলে কিন্তু বাগান সংক্রান্ত ভিডিও আসে। আর যদি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে অনুপ্রেরণা পাই আগামী ভিডিওগুলো বানানোর জন্য। তো বন্ধুরা, প্রচুর পরিমাণে শেয়ারেরও অনুরোধ রইল। তো দেখুন, এই সময় বৃষ্টি চলছে, বর্ষাকাল, তো আমাদের গাছের কেয়ারটা এইভাবেই করতে হবে যে যেদিন বৃষ্টি বিরতি থাকবে সেদিন করব, অথবা যেদিন আমরা যদি গাছের উপরে শেড দিতে পারি, প্লাস্টিক শেড, জলটাকে বাধা দিতে হবে যাতে না টবের মিডিয়াতে পড়ে। এই ব্যাপারটা মাথায় রেখে আমাদের কিন্তু খাবারটা দিতে হবে। মাটি এই সময় কিন্তু ভিজে আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে 2-3 দিন ধরে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি হয়ে গেছে। তো তারপরের থেকে কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, বিক্ষিপ্ত বৃষ্টি। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু গাছে বা টবের মিডিয়াতে আমরা খাবারটা দিতে পারবো অবশ্যই। তো এখানে দেখুন যে সবার প্রথমে আমি যেটা বলে দিই যে সবসময় কিন্তু গাছের মাটি থেকে আগাছা মুক্ত রাখবেন, কারণ না হলে আগাছারা অতি দ্রুত বৃদ্ধি পায় এবং আপনার গাছের খাবার কিন্তু খেয়ে নেবে। তো এই যে টবের মিডিয়ায় দেখুন, এখানে একটা রয়েছে টব যেটায় রুট ট্রিটমেন্ট আমি আগে করে দিয়েছি, আর আরেকটা টবে আজকে রুট ট্রিটমেন্ট করব। এবং রুট ট্রিটমেন্টের পর কতদিন পর খাবারটা দিতে হবে, কী খাবার দিতে হবে, মাসে কতবার দিতে হবে, আজকে কিন্তু সেটাই আজকে দেখাবো এবং বলে দেবো। তো দেখুন, এখানে কিন্তু দুটোই 6 ইঞ্চি টব রয়েছে, একটি ফ্ল্যাট টব, একটি গ্লাস টব। তো এইখানে আমি মাটিটা একবার বলে দিই চট করে, কারণ অনেক নতুন বাগানি যারা মাটি নিয়ে প্রশ্ন করেন। তো সেই ক্ষেত্রে আপনার বাগানের গার্ডেন সয়েল নেবেন 40%, তার সাথে নেবেন আরও 30% ভার্মি কম্পোস্ট, তো 70% হলো, এবং তার সাথে 30% মোটা দানার লাল মোটা দানার যে বালি, ভালো করে ধুয়ে নেবেন 2-3বার, নিয়ে কিন্তু মাটির সাথে মিশিয়ে এই 3টি উপাদান ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে কিন্তু টবের মিডিয়াটা রেডি করে ফেলতে হবে আমাদের। তো এখানে দেখুন 250 ml মতন জল নিয়েছি। যদিও আমি যে গাছে রুট ট্রিটমেন্ট করব সেই গাছের জন্য হয়তো 100 ml মতন জল লাগবে, কিন্তু 250 ml জল এই কারণে দেখাচ্ছি কারণ আমার পরিমাণটা আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। আর যে 6 ইঞ্চি টবের জন্যই কিন্তু 100 ml, না হলে যদি 10 বা 12 ইঞ্চি টব হয় 200 ml মতন জল আপনাকে দিতে হবে টবের মিডিয়াতে। তো এখানে দেখুন, এটা দেখতেই পাচ্ছেন বায়োভিটা এক্স আমি নিয়েছি। আপনারা বাজারে প্রচুর সিউইড এক্সট্র্যাক্ট আছে, অনেক কোম্পানির আছে। তো আপনারা যে কোনো কোম্পানির সিউইড এক্সট্র্যাক্ট আপনারা কিন্তু নিয়ে নেবেন। সাগরিকাও হতে পারে, তারপরে অলউইন গোল্ড বলে একটা আছে, এরকম বিভিন্ন কোম্পানির আছে সিউইড। যে কোনো একটা সিউইড নিয়ে নেবেন, সিউইড বেস ফার্টিলাইজার, যেটা যাদের কাছে গ্র্যানুয়ালস আকারে আছে তারাও নিতে পারেন। তারা নেবেন এই 250 ml জলের জন্য 1 চামচ, আর গ্র্যানুয়ালস হলে। আর এখানে দেখুন নেওয়া হচ্ছে 45 ফোঁটা বা 45 ড্রপের মতন নিচ্ছি আমি, যেখানে 2 ml এর একটু সামান্য বেশি। তো এই রকম নিয়ে নিতে হবে সিউইডটা। এর সাথে কি নেব আমরা? এর সাথে যে জিনিসটা গাছের শিকড়কে বৃদ্ধি করতে সাহায্য করবে, গাছের শিকড়ের মধ্যে নতুন জীবন নিয়ে আসবে, সেই জিনিসটা আমরা নেব। এইটা হচ্ছে কাটিং অ্যাড বা রুট হরমোন পাউডার। তো এই জিনিসটা আপনারা রাখতে পারলে খুব ভালো হবে। তার কারণটা, শিকড়ের দুর্বলতাকে ঢেকে দেয়, দিয়ে শিকড়কে সবল করে, নতুন প্রাণ দেয়, এবং তার সাথে নতুন নতুন শিকড় আনতে সাহায্য করে। এটা ভীষণ দরকার এই সময় বর্ষাকালে। আর অবশ্যই বিশেষত পুনে ভ্যারাইটি বা ট্রপিক্যাল ভ্যারাইটির যে জবা গাছগুলো আছে তার জন্য। তো এখানে দেখুন যে চামচটা আছে, এই চামচের 1 চামচের মতন আমাকে এই রুট হরমোন পাউডারটা নিয়ে নিতে হবে এই 250 ml জলের
জন্য। তো দেখুন কিছুটা খালি রয়েছে, আমি পরবর্তীকালে আবার কিছুটা নিয়ে নেবো, কারণ এই যে চামচটা ওর ভেতরেই থাকে, রুট হরমোন পাউডারের যে কন্টেনার তার মধ্যেই থাকবে। তো এই চামচের 1 চামচ রুট হরমোন পাউডারটা নিয়ে নিতে হবে। এই রুট হরমোন পাউডার নিয়ে একটা কথা বলি, এটা কিন্তু চট করে জলেতে গুলবে না, এটাকে আপনাকে গুলাতে গেলে কিছুক্ষণ রাখতে হবে, তাও কিন্তু সম্পূর্ণভাবে গুলবে না, হাত দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে তারপরে কিন্তু নিতে হবে। তো যাই হোক, পরে আসছি ওই বিষয়ে। তো এখানে দেখুন স্যাপ ফাঙ্গিসাইড, এটা যেহেতু 2 ধরনের গুণ এর মধ্যে বর্তমান, কন্ট্যাক্ট এবং যেটাকে এবং সিস্টেমিক ফাঙ্গিসাইড, সিস্টেমিক এই দুটো গুণই এর মধ্যে বর্তমান, অর্থাৎ ছোঁয়াতেও ফাঙ্গাস মারা যাবে এবং তার সাথে গাছের ভিতরে গিয়ে শিকড়ের ভিতরে গিয়েও কিন্তু ফাঙ্গাস দমন করবে। তো এটা মোটামুটি 2 গ্রামের মতন নিয়ে নেবেন 250 ml জলে, নিয়ে আপনারা এটাকে ভালো করে এই দ্রবণটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে আপনারা এটাকে আধ ঘন্টা থেকে 45 মিনিট রেখে দেবেন। তার কারণটা হচ্ছে যেটা বললাম, যে রুট হরমোন পাউডারটা জলে গুলতে কিছুটা সময় নেয়, তাও দেখবেন হয়তো গুলছে না, হাত দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে। পরবর্তীকালে আমি দেখাচ্ছি সেটা। তো এটাকে আমি রেখে দেবো আধ ঘন্টার জন্য এবং তারপরে এটাকে আমি ব্যবহার করব। তো এই যে শিকড়ের নতুন জীবন দিতে এই যে রুট ট্রিটমেন্টটা জবা গাছের জন্য ভীষণ ভীষণ দরকার। এর ফলে হবে কি, ফাঙ্গাল ইনফেকশন হবে না গাছের, তার সাথে আপনার গাছের যে শিকড়ের বৃদ্ধি সেটা দ্রুত হারে হবে, কোনো শিকড় পচে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না রুট হরমোন পাউডারের ফলে। আর তারপরে যেটা করতে হবে, যেটা দিলাম যে সিউইড বেস ফার্টিলাইজার একটা, সেটাও কিন্তু খুব ভালো কাজ দেবে গাছের পুষ্টি যোগাতে। তো এখানে দেখুন একটা খাবার দেখাচ্ছি, প্রথমে বলে নিই তারপরে বলছি কেন এই খাবারটা দেখাচ্ছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণে রয়েছে লাল পটাশ বা মিউরেট অফ পটাশ, এখানে 2 টেবিল চামচ পরিমাণে রয়েছে নিমখোল, হাফ টেবিল চামচ বা 1 চা চামচ পরিমাণে নেবেন ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট, আর জিআর দানাও ওই একই পরিমাণে নেবেন, 1 চা চামচ বা হাফ টেবিল চামচ। আর তার সাথে টবের সাইজ অনুযায়ী নিয়ে নিতে হবে ডিএপি দানা, যেটা ব্ল্যাক কালারের দেখলেন। অর্থাৎ আমার এই টবের জন্য, আমার যে 6 ইঞ্চি টব, আমি কিন্তু 8 থেকে 10 দানার মতন নিয়েছি ডিএপি। তো বর্ষাকাল বলেই একটু বেশি পরিমাণে নিয়েছি, কারণ অনেকটাই খাবার পরবর্তীকালে যখন বৃষ্টি হবে তখন কিন্তু ধুয়ে বেরিয়ে চলে যাবে। তো সেই ক্ষেত্রে এই খাবারটা সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের, যাতে গাছের যে ফিডার রুটগুলো, দেখতেই পাবেন এই সময় বর্ষাকালে কিন্তু মাটি বেশি খোঁচাখুচি করবেন না ভিজে অবস্থায়। যখন দেখবেন রোদ দিয়েছে, মাটি শুকনো হয়েছে, তখন হালকা করে খুঁচিয়ে দেবেন, কিন্তু ভিজে অবস্থায় বেশি খোঁচাখুচি করতে যাবেন না। তো এই নিমখোলটা কিন্তু ভীষণ ভালো কাজ করবে, একদিক থেকে গাছের যেমন গ্রোথের সাহায্য করবে, তেমন কিন্তু অপর দিক থেকে মাটির মধ্যে থাকা যে সমস্ত পোকামাকড় তাদেরকে তাড়াতে সাহায্য করবে। আর এছাড়া তো খাবার যা যা দেখলেন সব খাবারই মোটামুটি জানেন যে কি কাজ করে। ডিএপি গাছের বৃদ্ধিতে সাহায্য করবে, পটাশ কাণ্ড শক্ত করবে, ফুল আনতে সাহায্য করবে, আর তার সাথে সাথে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট পাতার যে হলুদ হয়ে যাওয়ার প্রবণতা সেটাকে রক্ষা করবে। এই যে গাছটায় খাবারটা দিলাম, এটার আগে ঠিক 4 দিন আগে আমি কিন্তু রুট ট্রিটমেন্টটা করেছি, অর্থাৎ রুট ট্রিটমেন্ট করার পরে তার 4 দিন পরে কিন্তু আপনাকে মাটিতে এই খাবারটা দিয়ে দিতে হবে আগস্ট মাসে। আশা করি বুঝতে পারলেন বাবা, আমি বোঝাতে পারলাম যে এই টবে কিন্তু আমি আগে রুট ট্রিটমেন্ট করেছি, রুট ট্রিটমেন্ট করার 4 দিন পরে কিন্তু আমি এই খাবারটা দিয়ে দিলাম। আপনারাও যেদিন গাছে রুট ট্রিটমেন্ট করবেন তার ঠিক 4 দিন পরে এই খাবারটা যেটা দেখালাম এটা দেবেন, এবং এই খাবারটা 15 দিনের ব্যবধানে আপনাদেরকে কিন্তু দ্বিতীয়বারও দিতে হবে। আর অবশ্যই এই খাবারটা দিলে গাছের থেকে সারা বছর, আমরা যদি বর্ষাকালে যে কোনো গাছের কেয়ারটা ভালো করে করতে পারি, আমরা কিন্তু সারা বছর তার থেকে লাভবান হব তার জন্য, এবং প্রচুর পরিমাণে ফুল পাবো। তো এই গাছটা দেখুন একদম ছোট্ট অবস্থায় এনেছিলাম, তো তারপরে কিন্তু এটা পুনে ভ্যারাইটির একটা জবা গাছ। তো এটা কিন্তু তারপরে আস্তে আস্তে ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে। তো এই গাছটায় আমায় রুট ট্রিটমেন্টটা করতে হবে। আমি জানি রুট ট্রিটমেন্ট করার 4 দিন পরে আমাকে এই খাবারটা দিতে হবে, এবং তারপরেই কিন্তু আমি পরিবর্তনটা দেখতে পাবো। তো দেখুন এখানে কিন্তু গুলে গেছে প্রায় রুট হরমোন পাউডারটা, এবং বাদবাকি যে অংশটুকু ছিল সেটাও আমি হাত দিয়ে গুলিয়ে দিয়েছি, এবং সম্পূর্ণরূপে না গুললেও ম্যাক্সিমামটাই কিন্তু গুলে যাবে, আপনারা দেখতে পাবেন। এবং তারপরে কিন্তু এই টবের মিডিয়াতে মোটামুটি 100 ml মতন বা 100 থেকে 150 ml হলেও কোনো সমস্যা নেই, এই রকম পরিমাণে দিয়ে দেবেন 6 ইঞ্চি টবের জন্য। আর 10 বা 12 ইঞ্চি টবের জন্য 200 থেকে 250 ml পর্যন্ত দেওয়া যেতে পারে।
গাছের সাইজ অনুযায়ী 10 বা 12 ইঞ্চি টবের জন্য। তো এইভাবে কেয়ারটা করুন। আশা করি কোনো ধরনের আর কোনো সমস্যা থাকবে না এই জবা গাছে এই কেয়ারটা করার পরে। গাছ ভরে ভরে ফুল আসবে আর প্রচুর পরিমাণে কিন্তু অজস্র শাখা প্রশাখা ছাড়বে, এটা আপনারা নিজেরাই দেখতে পাবেন এই কেয়ারটা যদি করেন। ভীষণ ভীষণ উপকার দেয়। আমি গত বছরও করেছিলাম এই কেয়ার এবং তারপরে কিন্তু আমার জবা গাছগুলো ভীষণ ভালো হয়েছে। আর যে গাছটায় দেখুন খাবার দিয়ে দিয়েছিলাম সেটায় সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবং এই জলটা দেওয়ার ফলে খাবারগুলো মাটির সাথে মিশতে মানে খাবারের মিশতে সুবিধা হবে। আর এই যে জলটা দেওয়া, এই জলটা দেওয়ার একটাই কারণ এই খাবার মানে অল্প পরিমাণে দেওয়ার একটাই কারণ এই সময় মাটি ভিজে আছে, তাই সামান্য পরিমাণে আমাদের জলটা দিয়ে দিতে হবে। এইভাবে কেয়ার করুন, আশা করি কোনো সমস্যা আর হবে না গাছ নিয়ে। আর মাঝে মাঝে কিন্তু যেটা আমি বলি যে পেস্টিসাইড বা কীটনাশকের ব্যবহারটা কিন্তু আপনাদের করে যেতে হবে এই বর্ষাকালে অন্তত 10 দিনের ব্যবধানে। আর সপ্তাহে একবার করে আপনারা নিম অয়েল স্প্রে করবেন গাছে, ব্যাস জবা গাছ নিয়ে দেখবেন কোনো সমস্যা থাকবে না। আর পেস্টিসাইড হিসাবে আপনারা কাকা, থিটা, সুপারসোনাটা, ইমিডাক্লোরোপিড বা যে কোনো ডাইমেথয়েড 30 কম্পোজিশনের কীটনাশক এইগুলো ব্যবহার করতে পারেন। ঘুরিয়ে ফিরিয়ে 2টো কীটনাশক রাখলেই হবে, উল্টে পাল্টে আপনারা ব্যবহার করবেন, তাহলেই দেখবেন গাছ থাকছে সুস্থ সবল আর ফুটবে অজস্র পরিমাণে ফুল। আবার আজকের এইটুকুনি, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে। নমস্কার বন্ধুরা।